আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আখিরুজ জামানি মিন উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের আগে আগে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, যেই জামানায় আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসতে গিয়ে, আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসতে গিয়ে পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা, আমার উম্মত হায়াতকে ভালোবাসতে গিয়ে ওয়া ইয়ানসাউনাল মাউতা, মৃত্যুকে ভুলে যাবে। যারা মৃত্যুকে ভুলে যাবে তাদের কাছে মসজিদ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না। যার প্রমাণ আমার নবী দিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের আগে আগে আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, কিয়ামতের আগে আগে মুসলমানদের সমাজে অসংখ্য মসজিদ হবে, মসজিদগুলা গরিব হবে, অসহায় হবে। আই নবী কিভাবে? আমার নবী বলেন, যারা মসজিদ বানাবে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না। মসজিদ গরিব কিভাবে হয়? আমার নবী বলেন, টাকা নয়, আরে এখানে টাইস আর এসি নয়, মসজিদের খোরাক হলো মুসল্লি। যেই মসজিদে মুসল্লি নাই ওই মসজিদ অসহায়। এজন্য নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে তুমি যদি আরশের ছায়া পেতে চাও, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে রব্বে করিম ওই বান্দাকে আরশের ছায়া দান করবেন। বড় করে বলি, মসজিদের সাথে সম্পর্ক করা এটা ওই ব্যক্তির কাজ যার কাছে মৃত্যুর কথা স্মরণ আছে। কারণ আল্লাহ বলছেন, প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ নয় কাল মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন তার কোনো গ্যারান্টি বলেন না, গ্যারান্টি। জন্য আমার নবী বলেন, এই উম্মত তুমি তোমাকে সদরাও, কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো। এজন্য প্রবাদ বাক্য, নিজে বাঁচলে বাপের নাম